নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের শিল্প উদ্যোক্তারা। সরকার পতনের পর কলকারখানায় ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনায় রপ্তানি খাত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, যেখানে উদ্যোক্তারা বলেন, এমন অবস্থা চলতে থাকলে বিশ্ববাজারে তৈরি হতে পারে আস্থার সংকট, যা থেকে উত্তরণে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে সেনাবাহিনীকে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলা সহিংসতায় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে দেশের শিল্প কারখানা। এর ফলে ঢাকা ও এর আশপাশের কারখানাগুলোতে বেড়েছে কর্মীদের উপস্থিতি। তবে সমস্যা হচ্ছে, কারখানা খুলে দেয়া হলেও ভাঙচুর আর অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে গাজীপুর, আশুলিয়া সহ দেশের বেশ কিছু শিল্প কারখানায়। ফলে কর্মীদের ছুটি দিয়ে বন্ধ করতে হয়েছে সেসব প্রতিষ্ঠান। এমন অবস্থায় শ্রমিক আর মালিকদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, যা উঠে এসেছে এই আলোচনায়। অনেক ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করেছে, আমার হামিমের অনেক ফ্যাক্টরি অগ্নিসংযোগ করেছে, বেক্সিমকে অগ্নিসংযোগ করেছে। তারপর গাজী সাহেব 2000 কোটি টাকার মতন তার নাকি ক্ষতি হয়ে গেছে। আমাদের স্কয়ার টেক্সটাইলে হেডকোয়ার্টার আগুন জ্বালিয়েছে। এইরকম শত শত ফ্যাক্টরি আজকেও ইয়াতে কি বলে বিকেএসপির সামনে একটা ফ্যাক্টরিতে আগুন দিয়েছে, গতকালকে অনন্ত গার্মেন্টসে আগুন দিয়েছে এবং লুট করছে। এই জিনিসগুলো এখন কে করতে পারে? কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী নানাভাবে যারা এবং টোকাই শ্রেণীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় এই কাজগুলি করছে। তো এটা কারো কাছে আসলে কাম্য না। অনুষ্ঠানে জানানো হয়, গেল কয়েক মাস ধরে চলা গ্যাস সংকটের ফলে উৎপাদন খরচ বেড়েছে অন্তত 25 থেকে 30% পর্যন্ত। রপ্তানি কমেছে অন্তত 30% কমেছে ক্রয় আদেশও। আর দেশজুড়ে সহিংসতার কারণে সামনের দিনে ক্রয় আদেশ কমে যাওয়ার শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে বাংলাদেশ। এ ধরনের ঘটনায় যে ভাবমূর্তি সংকট তৈরি হবে, তাতে ভবিষ্যতে এদেশ থেকে পণ্য কিনতে আগ্রহ হারাবে বিদেশি ক্রেতারা। বড় কনসার্নটা হচ্ছে যে আমাদের কর্মী যারা তারা নিরাপদ আছে কিনা। দিস ইজ দেয়ার ফার্স্ট কোশ্চেন, আমরা সবাই নিরাপদে আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিগুলো সঠিক অবস্থা আছে কিনা এবং আমাদের যে এক্সপোর্টের যে কমিটমেন্টটা আছে সেটা আমরা ঠিকমতো এটা রাখতে পারবো কিনা। আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন কেয়ারটেকার মানে ইন্টারিম সরকার যিনি আসবেন, যারা আসবেন তারা যেন অর্থনীতির চাকাটা চলমান রাখার জন্য যত রকমের সহযোগিতা দরকার সেটা যেন অব্যাহত রাখেন। এমন অবস্থায় দ্রুত সময়ের মধ্যে পুলিশ বাহিনীকে সক্রিয় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে কারখানার চাকা সচল রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সেই সাথে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা প্রধানকে এগিয়ে আসার আহ্বানও তাদের। যে পরিমাণ যে ক্ষতি হচ্ছে সেগুলো দেশ এবং জাতির ক্ষতি হচ্ছে। আজকে এতদিনের বন্ধ থাকার কারণে যে দেশ যে কীভাবে রক্তক্ষরণ হচ্ছে এইটাকে কিন্তু মানে বললে যাওয়া না। এবং এগুলো স্ট্যাটিস্টিক্স তো এখনও আমাদের হাতে নাই, কিন্তু এটা করতে যখন দেখবেন তখন বিলিয়নস অফ ডলার উইল বি দেয়ার, মানে দ্য লস অফ বিলিয়ন অফ ডলার অফ দ্য ইকোনমি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটিকেও স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।